বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪। দিল্লি কাবুল অক্ষশক্তি বনাম ইসলামাবাদ, নতুন সমীকরণে দক্ষিণ এশিয়া। বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করা দেশগুলোকে ট্রাম্পের হুমকি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪। ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ২ পাইলটসহ ৪ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর ২ ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে দেশটির ইস্ফাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি আছে। প্রাথমিক ধারণা অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ এবং জরুরি সেবাকর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। ইরানের আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বিবৃতিতে নিহত সেনা সদস্যদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন পাইলট কর্নেল হামিদ সারওয়াজাদ এবং কো-পাইলট মেজর মোজদাবা কিয়ানি। এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে বাজারের নিজ দোকানে কর্মরত অবস্থায় ২ ব্যক্তি নিহত হন। সেনাবাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, তিনিও একটি মামলা দায়ের করেছেন এবং তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। এই দুর্ঘটনার ১ সপ্তাহেরও কম সময় আগে ইরানের হামাদান প্রদেশে নৈশ্বিক প্রশিক্ষণ চলাকালীন বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান, সম্ভবত পুরনো মার্কিন নির্মিত F-4 মডেল, বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ওই ঘটনায় একজন পাইলট নিহত হলেও অন্যজন প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই দুর্ঘটনার কারণ হিসেবেও যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। দশকব্যাপী মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের সামরিক ও বেসামরিক পুরনো বিমানবহরগুলো আধুনিকায়ন করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। দিল্লি কাবুল অক্ষশক্তি বনাম ইসলামাবাদ, নতুন সমীকরণে দক্ষিণ এশিয়া। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলা এবং এর প্রতিক্রিয়ায় ভারতের কড়া অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে। এসব ঘটনা এই অঞ্চলের সার্বিক স্থিতিশীলতার ব্যাপারটিকে আবারও নতুন করে ভাবাচ্ছে। যে আফগানিস্তানকে একসময় পাকিস্তান তাদের কৌশলগত সুরক্ষা বলয় হিসেবে বিবেচনা করত, সেই কাবুল আজ ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিপরীতে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এই অঞ্চলের সমীকরণকে আমূল বদলে দিচ্ছে। গত কয়েক মাস ধরে পাকিস্তানের টিটিপি অর্থাৎ তেহরিক-ই-তালেবান পাকিস্তান এর একের পর এক আত্মঘাতী হামলা এবং সেনা সদস্যদের প্রাণহানি ইসলামাবাদকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। বিশেষ করে সোমবার ২২ ফেব্রুয়ারি নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলা ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। পাকিস্তান দাবি করছে, তারা আফগান মাটিতে আশ্রিত জঙ্গি আস্তানা গুমিয়ে দিয়েছে। তবে কাবুল এই দাবি প্রত্যাখ্যান করে পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে। এর ফলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গত বছরের শেষে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখন পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, তালেবান ক্ষমতায় আসার সময় যে ভারত ছিল উৎকণ্ঠিত, সেই ভারতই আজ কাবুলের অন্যতম প্রধান সহযোগী। গত অক্টোবর মাসে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ৬ দিনের ভারত সফর এবং কাবুলে ভারতীয় দূতাবাসের কার্যক্রম পুনরায় চালুর মধ্য দিয়ে ২ দেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের প্রকাশ্য সমর্থন এবং পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানানো এটিই প্রমাণ করে যে নয়াদিল্লি এখন কাবুলের জন্য একটি কূটনৈতিক ঢাল হিসাবে আবির্ভূত হয়েছে। নয়াদিল্লি কেবল মানবিক সহায়তাতে সীমাবদ্ধ থাকেনি। চাবাহার বন্দর উন্নয়নের মাধ্যমে আফগানিস্তানের সাথে সরাসরি বাণিজ্যিক রুট তৈরির যে কৌশল ভারত নিয়েছে, তা পাকিস্তানকে ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দিচ্ছে।
পাকিস্তান বারবার অভিযোগ করছে যে ভারতের প্রত্যক্ষ মদদেই তালেবানরা পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছে না। যদিও এর কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি, তবে ভারতের সাথে প্রতিরক্ষা ও কৃষি খাতে তালেবানের ক্রমবর্ধমান আগ্রহ ইসলামাবাদের নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান এখন একদিকে ভারতের সঙ্গে পূর্ব সীমান্তে এবং অন্যদিকে তালেবান নিয়ন্ত্রিত পশ্চিম সীমান্তে এক ভয়াবহ সংকটের মুখোমুখি। মার্কিন ইরান উত্তেজনা যখন তুঙ্গে, তখন পাকিস্তানের এই দুই সীমান্তের ব্যস্ততা তাদের অর্থনীতি ও স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলছে। দিল্লি কাবুলের এই নতুন অক্ষশক্তি কেবল পাকিস্তানের জন্য একটি চ্যালেঞ্জ নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বিস্তারের এক মাস্টার স্ট্রোক হিসাবেও দেখা হচ্ছে। কাবুল যদি শেষ পর্যন্ত ইসলামাবাদের চেয়ে নয়াদিল্লিকেই বিশ্বস্ত বন্ধু হিসাবে বেছে নেয়, তবে তা হবে পাকিস্তানের গত কয়েক দশকের আফগান নীতির এক চরম পরাজয়।